আমরা সাধারণভাবে শিবকে যেমন বাবা মহাদেব বলি, বা বাবা তারকনাথ বলি, বাবা ভোলানাথ বলি, ব্রহ্মাকে যেমন পরম ব্রহ্মাদেব বলছি, দেব বলছি, বাবা বলছি না কিন্তু দেব বলছি, নারায়ণকে যেমন ভগবান শ্রী বিষ্ণু বলছি, ভগবান যোগ করছি শ্রী বিষ্ণু বলছি, কিন্তু আমরা কৃষ্ণর ক্ষেত্রে কিন্তু বাবা বলছি না। এবং শুধু কৃষ্ণর ক্ষেত্রে নয়, রামের ক্ষেত্রেও কিন্তু বাবা রাম বলছি না। প্রভু রাম বলছি, ঠাকুর রাম বলছি, কিন্তু বাবা রাম বলছি না। কিন্তু শিবকে আমরা বাবা ভোলানাথ বলছি। তা এখানে শিব কেন, শিবের ক্ষেত্রে যেমন বাবা আছে, কিন্তু কৃষ্ণর ক্ষেত্রে কেন বাবা নেই, এবং শ্রীরামচন্দ্রের ক্ষেত্রে কেন বাবা নেই, এই বিষয় নিয়ে আজকের আমার আলোচ্য বিষয়। আমরা ধর্মের স্বতন্ত্র দিক দিয়ে লক্ষ্য করলে, বা বাস্তবময় জীবনের স্বতন্ত্র দিক দিয়ে লক্ষ্য করলে, বা কর্মময় জীবনের স্বতন্ত্র দিক দিয়ে লক্ষ্য করলে, বা এই আত্মার যুক্তময় জীবনের স্বতন্ত্র গতিকে লক্ষ্য করলে আমরা একটা জিনিস খুঁজে পাই, সেটা হলো বাবা অতি আপন বস্তু, বাবা অতি হৃদয়ময় বার্তা। সেই ক্ষেত্রে আমরা কেন রামের ক্ষেত্রে বাবা পেলাম না, কৃষ্ণর ক্ষেত্রে বাবা পেলাম না, গৌতম বুদ্ধের ক্ষেত্রেও পেলাম না? এর কারণ কি? এখানে বাবা শব্দটি আসে পিতৃ সংযুক্ত সত্তা থেকে। তা এই পিতৃ সংযুক্ত সত্তা যেটা আমরা পাই, সেটার প্রধানতম গুরুত্বময় দিকটা হলো যে আমরা জন্ম পেয়েছি এই পৃথিবীতে সংযুক্ত সত্তা দ্বারা। আমরা এই পৃথিবীতে এসেছি পিতৃ সংযুক্ত সত্তা দ্বারা, মায়ের সংযুক্ত সত্তা দ্বারা। কিন্তু যেখানে সংযুক্ত সত্তা দাঁড়ায় না, যেখানে সংযুক্ত সত্তা আসে না, সেখানে কিন্তু আমরা বাবা ডাকটা দিতে পারি না, বাবা ডাকটা দিই না। দিতে পারি না মানে দিই না, আর জগতে কেউ দেয়ও না। এখানে অনেক সময় প্রশ্ন আসতে পারে, তাহলে শিবকে আমরা কোন সংযুক্ত সত্তায় পেলাম? প্রথমে আসি, শিব সমূহ ব্রহ্মাণ্ডময় পূর্ণ সংযুক্ত সত্তার মালিক। সমূহ এই ব্রহ্মাণ্ডময়, আবার বলছি, সমূহ এই ব্রহ্মাণ্ডময় পূর্ণ সংযুক্তের মালিক হলো শিব। কিভাবে? শিব প্রধানতম একটি সত্তা, সেটা হলো শৈব। সূর্য থেকে আলো পৃথিবীতে আসছে, তাপ আসছে, শূন্য কিন্তু বাধা দেয় না, সহ্য করে নেয়। মেঘ থেকে জল আসছে, বাধা দিচ্ছে না, মেনে নিচ্ছে, সহ্য করে নিচ্ছে। বায়ু চলছে, মেনে নিচ্ছে, সহ্য করে নিচ্ছে। এমনি ভাবে ব্রহ্মাণ্ডের সকল কিছুকে যে শক্তি সইবার ক্ষমতা রেখে, সব কিছুকে ধারণ করে রেখে ব্রহ্মাণ্ডকে পরিচালনা করেন, তিনিই তো সংযুক্ত সত্তা। পিতা, জন্মদাতা পিতা সংযুক্ত সত্তা, কিন্তু পূর্ণ সংযুক্ত সত্তা না। প্রাপ্তিকর সংযুক্ত সত্তায় জন্মদাতা পিতা এবং মাতা। এই জগতে কেউ জন্ম নিলে, এই জগতে কেউ মহাজ্ঞানী হলে, এই জগতে কারো পরিপূর্ণতা থাকলে,
সে সংযুক্ত প্রাপ্তি সত্তার যুক্ত সত্তাতে দাঁড়ায়। যদি কিনা প্রাপ্তি সত্তার সংযুক্ত সত্তা না নিতে পারে, তাহলে কিন্তু সে পিতৃসত্তা অধিগ্রহণ করতে পারে না। তা আমরা এই জগতে মা বাবা যেটা পেয়েছি সেটা প্রাপ্তি সত্তার সংযুক্ত সত্তা থেকে। এবং শিব কিন্তু প্রাপ্তি সংযুক্ত সত্তা নয়, দাতক সংযুক্ত সত্তা। তিনি জগৎকে দিয়ে থাকেন, নিজে গ্রহণ করেন না। আমরা যেমন আমাদের দেহ মাঝে হাত, পা, চোখ, আঙুল, মাথা সবই যুক্ত আছে, তদ্রূপ এই ব্রহ্মাণ্ড মাঝে সবকিছুর যুক্ত সত্তা পূর্ণভাবে দাঁড়িয়ে আছে শূন্যের মাঝে। শূন্যই শিব শক্তি, যার শৈবার ক্ষমতা আছে। তাই তাকে কখনো বলা হয়েছে তারক বোম। তারক মানে রক্ষক, বোম মানে শূন্য। তাকে কখনো বলা হয়েছে তারক বোম, কখনো বলা হয়েছে মহাদেব, বাবা মহাদেব। কখন বলা হয়েছে বাবা মহাদেব? যে শক্তি দ্বারা এই দেহ তৈরি হয়েছে, কৃতি অব তেজ মরুদ বোম, এই পাঁচটি সংযুক্ত সত্তা এসে দেহ গঠন করেছে। এই পাঁচটা সংযুক্ত সত্তা কিন্তু শূন্য থেকে এসেছে। আমরা যে পিতার কাছে এসেছি সেটাও তো সংযুক্ত সত্তা থেকে। আর এই সকল সংযুক্ত সত্তাকে অনন্তময় সময়, আজীবনময় সময়, আদি অন্তময় সময়, সকল সময় কেবলমাত্র একজনই ধারণ করে রাখতে পারে, সেটা এই মহাশূন্য। আমরা যদি কোনো ব্যক্তিকে বাবা বলি বা ভগবান বলি বা ব্যক্তিকে প্রাধান্য দিয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি আদি অন্ত অনন্ত ধরে সংযুক্ত শক্তি পাব? প্রশ্নের উত্তর, কখনো আমরা এই সংযুক্ত শক্তি পাব না বা পেতে পারি না। আদি থেকেও জগতে কেউ এইভাবে পায়নি, এখনো কেউ পায়নি, ভবিষ্যতে কেউ পাবে কিনা সেটা সময় বলবে, কিন্তু পাওয়া যাবে না, যায় না। কেউ পায়নি তো। পৃথিবীর তত্ত্ব থেকেই আমরা দেখি। আমরা কোনো ব্যক্তিকে ভগবান বলে দিলাম, কোনো ব্যক্তিকে বিরাট প্রাধান্য দিয়ে গেলাম, তো সেই ক্ষেত্রে তাদের তো দ্বৈত সত্তা নেই, সংযুক্ত সত্তা নেই। সংযুক্ত সত্তা কার মধ্যে? শূন্যের মধ্যে। সংযুক্ত সত্তা কার মধ্যে? দাতক সত্তা কার মধ্যে? শূন্যের মধ্যে। শূন্যই সবাইকে সবকিছু দিয়ে যায়। তাই এখানে আমাদের হিন্দু বিধান মতে বলা হয়েছে যত্র জীব তত্র শিব, সত্যম শিবম সুন্দরম। কেন? সমস্ত শক্তি শূন্য থেকেই প্রাপ্তিকর শক্তিতে দাঁড়িয়ে আছে, তাই বলা হয়েছে যত্র জীব তত্র শিব, সত্যম শিবম সুন্দরম। আমরা বাবা বলতে কেন পারিনি? বিশেষ সঞ্জীবনী সত্তা বা বিশেষ দ্বৈত সত্তা বা বিশেষ সংযুক্ত সত্তা রামের মধ্যেও থাকে না, কৃষ্ণর মধ্যেও থাকে না, আমার মধ্যেও থাকে না, কোনো ব্যক্তির মধ্যে থাকে না। ব্যক্তির মধ্যে কি থাকে? সংযুক্ত সত্তা থাকে, আমি বলবো না থাকে না। কোন সংযুক্ত সত্তা থাকে? জ্ঞানময় সংযুক্ত সত্তা থাকে, আর সাধনময় সংযুক্ত সত্তা থাকে। আর এই জগতে এসেছে, সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়ে তার কর্ম সংযুক্ত সত্তা থাকে। কিন্তু বাবা সত্তায় কর্ম তো শুধু নয়, দ্বৈত সত্তা থাকে।
দ্বৈত সত্তা দ্বারা সংযুক্ত সত্তা থাকে, সেখানে প্রতিপালনও থাকে, ধারণ থাকে, সেখানে কোনো কিছুর অসম্পূর্ণ থাকে না। কিন্তু জগতে অসম্পূর্ণ কোথায় থাকে? ব্যক্তিতে। ব্যক্তি আজ আছে, কাল ব্যক্তির মৃত্যু হতে পারে, তাহলে এখানে অসম্পূর্ণতা। আর যে পিতৃসত্তা মহাদেব সত্তা বলা হচ্ছে, যে পিতৃসত্তা মহেশ্বর সত্তা বলা হচ্ছে, মহেশ্বর সত্তা কখন বলা হয়েছে? মহাশূন্য মহাসরোবর, এখানেই এলো মহেশ্বর। এই যে মহেশ্বর সত্তা যেখানে বলা হয়েছে, এখানে কখনো অসম্পূর্ণ থাকে না। আমরা এই পৃথিবীতে যতদিন আছি ততদিন আমরা পেয়ে যাব, আমরা না থাকলেও পৃথিবীতে থাকবে, যারা আছে তারা পাবে, যারা ছিল তারা পেয়েছে, আদিতেও যারা এসেছিল যারা গেছে তারা সকলেই সকল পূর্ণতা অর্জন করেছে ধারক সত্তায়, প্রতিপালন সত্তায়, দ্বৈত সত্তায়, সৃষ্টি সত্তায়। কিন্তু যে শক্তি বা যে ব্যক্তি সত্তা কখনো অনন্ত নয়, চিরন্তন নয়, নৎসার অবিনেশ্বর নয়, নৎসার সত্তা দাঁড়িয়ে আছে, সে কতটুকু? আমরা আমাদের জন্মদাতাকে বাবা বলি, কতটুকু? বাবা থাকে যতটুকু, বেঁচে থাকে যতদিন, ততদিনের জন্য তাকে বাবা বলি। পরবর্তীকালে হয়তো ফটোতেও বাবা বললাম, কিন্তু অনন্তময় ব্রহ্মাণ্ড সত্তায় যে সত্তা আজীবন আমাদেরকে প্রতিপালন করছে, ধারণ করে রেখেছে ধারক হয়ে, তার পিতৃসত্তা পৃথিবীর আদি অন্ত অনন্ত, কোনোদিন সেখান থেকে সরে যাবে না। কিন্তু এখানে আমরা অনেকে ব্যক্তিকে ভগবান বলে ফেলি, বা আমি একটু আগে কথা প্রসঙ্গেই বলেছি রাম কেন বাবা হয়নি, তা রাম কেন বাবা হবে? কৃষ্ণ কেন বাবা হয়নি? কৃষ্ণ কেন বাবা হবে? সে তো এই ধারকের উপরে দাঁড়িয়ে, সূর্য থেকে তাকে আলো নিতে হয়েছে, মেঘ থেকে জল নিতে হয়েছে, বায়ু থেকে বায়ু নিতে হয়েছে, শূন্যতে তাকে চলতে হয়েছে, পৃথিবী তাকে গ্রহণ করেছে। এর কোনোটাই তো নিজস্ব সত্তা নয়, কেবলমাত্র নিজস্ব সত্তা এই শূন্যের আছে, গ্রহ নক্ষত্রের আছে, এরা নিজস্ব সত্তা দান করতে পারে। যে সত্তা সকলকে প্রতিপালন করতে পারে, যে সত্তা পিতৃসত্তার অধিকার নিয়ে দাঁড়িয়ে থাকে, সেটাই পিতৃসত্তা। কিন্তু কৃষ্ণ বা রামের মধ্যে সেই পিতৃসত্তা ছিল না, ধারণ করতে পারিনি, অর্জন করা যায় না, অর্জন করতে পারিনি। তাই জগতে রাম বা কৃষ্ণ বাবা হয়নি। অন্যদিকে আমরা অনেকে রাধার কথা বলি, রাধা মা হলো না। রাধা মা হবে কেন? সে তো আলাদা সত্তা, এখানে তো মায়ের প্রশ্ন নেই, এখানে তো ধারক সত্তায় সে না, কেন সে মা হবে? আজকের সমাজ, মানবিক শক্তি, সকল দৃষ্টিকোণ এক বিপরীতগামী হয়ে ধর্মের প্রকৃত পথ, প্রকৃত সত্তা, প্রকৃত দৃষ্টিকোণ আমরা নানাভাবে হারিয়ে ফেলেছি। আমরা যদি ধারক সত্তা না বুঝি, স্বজন সত্তা না বুঝি, সম্প্রীতি সত্তা না বুঝি, প্রেরণ সত্তা না বুঝি, আমরা যদি আমাদের প্রাপ্তিকে না বুঝে অস্বীকার করি, তাহলে আমাদের স্বজন সত্তা কোথায় দাঁড়াবে? ধারক সত্তা কোথায় দাঁড়াবে? ধর্ম সত্তাই বা কোথায় থাকবে? আজ যার ফলে ধারক সত্তা হারিয়ে যাওয়াতে ধর্ম সত্তা, স্বজন সত্তা, সম্প্রীতি সত্তা হারিয়ে গেছে। যেমন বৈদ্যুতিক তার, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে,
সেখান থেকে এসে আমাদের ঘরে দাঁড়িয়ে আছে, আমরা তা থেকে আলো পাচ্ছি বা বিদ্যুৎ ব্যবহার করতে পারছি। বৃষ্টির জল মেঘে আছে, মেঘ সাগর থেকে উৎপাদন হয়ে সকলের কাছে জল পৌঁছে দিচ্ছে, আমরা সকলে সর্বদাই পেয়ে থাকি। বায়ু বাইরেও আছে, ভিতরেও আছে। সূর্যের আলো তাপ সূর্যতেও আছে, আগুন তাপ আমাদের দেহেও যুক্ত আছে। ঈশ্বর কোন সত্তা, ভগবান কোন সত্তা, পিতৃসত্তা কোন সত্তা, মূল পিতৃসত্তা কোন সত্তা, ধারক সত্তা কোন সত্তা? যে সত্তা আমাদের সঙ্গে মৈত্রী বন্ধনে বা আমাদের সঙ্গে সৃষ্টির বন্ধনে আদি অনন্তকাল, আমি যতদিন এই পৃথিবীতে থাকবো ততদিন আমার কাছে থাকবে, আমাকে বর্জন করবে না, আমাকে ত্যাগ করতে পারবে না, আমাকে ত্যাগ করবে না। আমার মৃত্যুর 1 সেকেন্ড আগে পর্যন্ত আমাকে বর্জন করবে না। আমরা জগতে বাবাকে বাবা বলি, মাকে মা বলি, কিন্তু এরা সেই সত্তা নয়। তাই আমাদের ছেড়ে একটা সময় চলে যায়, চলে গেলেও কিন্তু আমরা মরি না, আমাদের মৃত্যু আসে না, আমরা বেঁচে থাকি। কিসের বলে বেঁচে থাকি? যে স্বজন সম্প্রীতি আপন সত্তা পিতৃসত্তামূলক পালন করছে, মাতৃসত্তামূলক ধারণ করছে, পৃথিবী হয়ে মাতৃসত্তায় ধারণ করছে, শূন্য হয়ে পিতৃসত্তায় ধারণ করছে। এ সত্তা কিন্তু আদি অনন্ত থেকে কখনো পৃথিবী থেকে বিভাজন হবে না, কখনো পৃথিবী থেকে সরে যাবে না। আর ব্যক্তি অমূলক সত্তা, আজ আছে কাল থাকবে না। ব্যক্তি নশ্বর সত্তা, আজ আছে কাল থাকবে না। তাই ব্যক্তি কিন্তু প্রকৃত স্বজন নয়, ক্ষণেকের আপনতায় আপনজন বহিরঙ্গে, আর অন্তরঙ্গে স্বজন আপনের আপন, প্রিয় অতি প্রিয়, অতি স্বজন। সে কিন্তু 5টি শক্তি 5 ভাবে দাঁড়িয়ে আছে। ক্ষিতি অপ তেজ মরু বোম। একটা দৃষ্টিকোণে যেমন পিতৃসত্তা রূপে শূন্যময় গতিটা আমাদেরকে গ্রহণ করে রেখেছে, তার প্রকৃত দায়ভার, প্রকৃত দায়িত্ব, প্রকৃত রক্ষা করার সত্তা, প্রকৃত দৃষ্টিকোণকে বজায় রেখেছে, তেমনি এ মাটি বসুন্ধরা রূপে মাতৃভাবে প্রতিপালনেও আমাদেরকে রক্ষা করে রেখেছে। কিন্তু আমরা যাদেরকে আপন বলছি, আত্মীয় বলছি, স্বজন বলছি, বাবা বলছি, মা বলছি, অতি কাছের বলছি, একে একে তাদের সময় যখন হয় তখন তাদের চলে যেতে হয়। এই জগৎ থেকে সময়ে আসা, সময়ে চলে যাওয়া, জন্ম আর মৃত্যুর ভাষা পাওয়া, তারা কখনো আদি সত্ত্বে, আদি তত্ত্বে বাবা বা মা হতে পারে না। আজকের প্রশ্নের উত্তর আমি যে পিতৃসত্তা নিয়ে আলোচ্য বিষয়ের মধ্যে রেখেছিলাম তার সংক্ষিপ্তভাবে আলোচনায় গেলাম। আবার এর প্রতি উত্তরে কোনো প্রশ্ন এলে পরবর্তী সময়ে আমি তার আবার উত্তর দেব।